এবারে ব্যাপারটা অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ প্র্যাকটিক্যালি তিনটে পরীক্ষা হচ্ছে। একটা হচ্ছে যেটা হচ্ছে কনভেনশনাল, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সেমিস্টার 4, সকাল 10টা থেকে 12টা হবে। কিন্তু একের সঙ্গে প্যারালাল কিন্তু অ্যানুয়াল সিস্টেম ওল্ডটা চলবে, যেটা হচ্ছে 10টা থেকে 1:15 পর্যন্ত। আপনারা সবাই জানেন যে অ্যানুয়াল সিস্টেম, যেটা এতদিনের পরীক্ষা যেটা হতো 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা ছিল, সেটা কিন্তু 10টা থেকে 1:15 চলবে এবং সেটা কিন্তু প্যারালালি চলবে। আবার সেকেন্ড হাফে হচ্ছে আফটারনুন সেশনে কিন্তু চলবে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, যার সময় হচ্ছে 1টা থেকে 2:15। ক্লিয়ার? বলে 3টে পরীক্ষা রয়েছে, 3 রকম কনফিডেন্সিয়াল পেপার হবে, 3টে পরীক্ষার জন্য 3 রকম প্রশ্ন হবে, 3 রকম তার উত্তরপত্র হবে। ফলে এই ব্যাপারগুলো সম্বন্ধে কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হবে এবং সেই প্যাকেজিংগুলো প্রত্যেকটা আলাদা হবে, যাতে কোনোটার সাথে কোনোটা যাতে মিক্স আপ না হয়। এই ব্যাপারগুলো এর জন্য সতর্কতাটা এবার সব থেকে বেশি। মানে একটা পরীক্ষা হলো ঠিক আছে, একটাই কনফিডেন্সিয়াল পেপার, একটাই উত্তরপত্র, সেটা উত্তরপত্রটা নর্মাল অ্যান্সার স্ক্রিপ্ট হোক বা ওয়েমার হোক, একটাই রয়েছে। কিন্তু এবার কিন্তু মাল্টিপল থাকবে, সবই কনফিডেন্সিয়াল পেপারও মাল্টিপল, অ্যান্সার স্ক্রিপ্ট বা ওয়েমার সেটাও কিন্তু সেই হিসেবে মাল্টিপল। ফলে আপনাদের কিন্তু সতর্কতার জায়গাটা কিন্তু আরো অনেক বেশি রাখতে হবে। ইউ হ্যাভ টু বি মাচ মোর কেয়ারফুল দেন এনি আদার এক্সামিনেশন যেগুলো আগে হয়েছে তার তুলনায়। এখানে আমি একটা কথা বলে দিই যে এটা যে টাইমিংটা বললাম, আপনারা জানেন যে সেমিস্টার 4 10টা থেকে 12টা, এটা কিন্তু ফর অল সাবজেক্ট এক্সেপ্ট হচ্ছে মিউজিক, ভিজুয়াল আর্টস অ্যান্ড অল প্রফেশনাল সাবজেক্টস, তাদের ক্ষেত্রে কিন্তু সময় 1 ঘন্টা 15 মিনিট। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ক্লিয়ার? সেমিস্টার 4 এর ক্ষেত্রে। তারপর একই সঙ্গে প্যারালাইজিং চলবে সাইমালটেনিয়াসলি, দুটো কিন্তু প্যারালাল চলবে। অ্যানুয়াল সিস্টেম ওর 3 ঘন্টা 15 মিনিট, আপনারা সবাই জানেন, প্রত্যেকেই হ্যাবিচুয়েটেড। কিন্তু ওখানেও কিছু সাবজেক্ট আছে এক্সেপশন, যেমন মিউজিক, ভিজুয়াল আর্টস, আর ওখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশন ছিল। ফিজিক্যাল এডুকেশন ওল্ড সিস্টেমে কিন্তু আরো অনেক বেশি ল্যাব ছিল, থিওরি অনেক কম ছিল। তার জন্য ওটার ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্ট প্লাস ভোকেশনাল সাবজেক্ট দাদের যেগুলো ভোকেশনাল ছিল, সবকটা ক্ষেত্রে সময় হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে? যেটা অ্যানুয়াল সিস্টেম ও। আর এছাড়া সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রে সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট মিউজিক, ভিজুয়াল আর্টস এন্ড অল ভোকেশনাল সাবজেক্টস, যাদের ক্ষেত্রে সময় হচ্ছে 45 মিনিটস। বলে সেই পরীক্ষাটা হবে 1টা থেকে মাত্র 1:45। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ফিজিক্যাল এডুকেশন শুধু ওল্ড সিস্টেমে কিন্তু ওই স্পেশাল ক্যাটাগরি অফ দি সাবজেক্ট হিসেবে হবে, কিন্তু নিউ সিস্টেমে কিন্তু ওটা একদম নর্মাল 70-30 কনসেপ্টে হয়। প্র্যাকটিক্যাল সাবজেক্ট মানে 70 হচ্ছে থিওরি আর 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। মানে বেসিক্যালি ওটা 70 থিওরিটা 35 হয়ে যাচ্ছে বোথ দ্য সেমিস্টার্স। বলে এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কোথাও যেন কোনো ভুলচুক না হয়, এই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেমিস্টার 4 হচ্ছে 10টা থেকে 12টা, একই সঙ্গে অ্যানুয়াল সিস্টেম ওল্ড চলবে 10টা থেকে 1:15। এই দুরকম ক্যাটাগরি স্টুডেন্টকে কিন্তু কখনো মিক্স আপ করবেন না। অ্যানুয়াল সিস্টেমের যে স্টুডেন্ট থাকবে সেটা অবভিয়াসলি সংখ্যায় কম থাকবে, তাদেরকে একটা সেপারেট ঘরে বসান। ইন জেনারেল দেখবেন সমস্ত ভেন্যুতে একটা ঘরেই তাদেরকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন। খুব বেশি হলে কোনো এক্সেপশনাল কোনো ভেন্যুতে হয়তো 2টো ঘর লাগলেও লাগতে পারে। ঠিক আছে? সেটা কিন্তু সেপারেট ঘরে পরীক্ষা হবে, সেটা আনডিস্টার্ব পরীক্ষা হবে 10টা থেকে 1:15 পর্যন্ত। ইন দ্য মিন টাইম সেমিস্টার 4 এর ক্ষেত্রে কিন্তু 10টা থেকে 12টা পরীক্ষা শেষ, 12টার সময় পরীক্ষা শেষ হয়ে গেল। ক্লিয়ার? এই ব্যাপারটা খেয়াল রাখবেন। অ্যানুয়াল সিস্টেমের সাথে কখনোই সেমিস্টার 4কে একসঙ্গে ক্লাব করে কিন্তু কোনো একসঙ্গে বসাবেন না, তাতে কিন্তু কনফিউশন বাড়বে, বই কমবে না। ক্লিয়ার? আরেকটা জিনিস হচ্ছে, অনেক ছাত্রছাত্রীরই যারা সেমিস্টার 4 দেবে তাদের মধ্যে কিছু সংখ্যক তারা কিন্তু সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি দেবে। ক্লিয়ার? মানে ধরুন আমি একটা এক্সাম্পল বলছি, কারো সায়েন্স গ্রুপের সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স রয়েছে, কম্পালসারি ইলেকটিভ, অপশনাল ইলেকটিভ বায়োলজি। কেউ ফিজিক্সে ফেল করেছে, সে কিন্তু যেদিন ফিজিক্স পরীক্ষা হচ্ছে সে কিন্তু ফিজিক্স পরীক্ষা দিচ্ছে সেমিস্টার 4, সে সকালবেলা 10টা থেকে 12টা ফিজিক্স পরীক্ষা দিয়ে দিল। সেই স্টুডেন্টটাই কিন্তু আবার সেকেন্ড হাফে 1টা থেকে 1:15 ফিজিক্স পরীক্ষা দেবে, যেটা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি। ফলে ওই জিনিসটা খেয়াল রাখবেন, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ আছে। ওকে এবার বাইরে যেতে দেবেন কি দেবেন না, এবং ওকে অবভিয়াসলি সে হয়তো টিফিন খেতে চাইতেই পারে, সেই ব্যাপারগুলোকে একটু
প্রপারলি ইউনিফর্মলি আপনারা কিন্তু হ্যান্ডেল করবেন। এখানে আমি বলছি, ডিআই সাহেব রয়েছেন বা এআই সাহেব একটু আছেন, একটু আগেই বক্তব্য দিলেন, এগুলো কিন্তু আপনারা একটু ডিসাইড করে নেবেন যে যারা সেমিস্টার 3-তে দিচ্ছে তারা কিন্তু সেমিস্টার 4-ও দেবে। বলে ইন বিটুইন মাত্র 1 ঘন্টা সময় আছে, 12টার সময় পরীক্ষা শেষ, আবার 1টার সময় ওই পরীক্ষা শুরু। তারা ইন বিটুইন কি তাদেরকে ভেন্যুর বাইরে যেতে দেবেন কি দেবেন না, এটা সম্বন্ধে আমরা স্পেসিফিক কোনো গাইডলাইন কিন্তু দেইনি। আমরা যে গাইডলাইন দিয়েছি তাতে এই পার্টিকুলার আসপেক্টটা কিন্তু ডিটেইলে লেখা নেই। এটা কিন্তু আপনারা একটা ইউনিফর্ম সিদ্ধান্ত নেবেন এই জাতীয় স্টুডেন্টের ক্ষেত্রে কি করবেন, সেটা একটা আপনারা কিন্তু সেটা ডিস্ট্রিক্ট লেভেলে যাতে প্রপারলি ক্যালকুলেটেড হয় সেটা কিন্তু আপনারা সেই হিসেবে দেখবেন। যেমন অন্যান্য অনেক ডিস্ট্রিক্ট তাদেরকে বেরোতে দিচ্ছে, কোনো কোনো ডিস্ট্রিক্ট বলছে যে আমরা বেরোতে দেবো না, তারা ওখানেই থাকবে। তো এই ব্যাপারটা কিন্তু একটু সিদ্ধান্ত নেবেন, প্রপারলি কিন্তু আপনারা সেটাকে এক্সিকিউট করবেন। আর আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিসিটিভি সার্ভেলেন্স। এই সিসিটিভি সার্ভেলেন্সের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু স্পেসিফিক্যালি আমাদের বলা হচ্ছে অ্যাটলিস্ট, মানে মিনিমাম, অ্যাটলিস্ট কথাটাকে আমি এমফাসিস দিচ্ছি, মিনিমাম 2টো সিসিটিভি কিন্তু থাকতে হবে। একটা হচ্ছে এন্ট্রান্সে, আরেকটা হচ্ছে অ্যাট দি রুম অফ ভেন্যু সুপারভাইজার, যেখানে সমস্ত কনফিডেন্সিয়াল পেপারগুলো থাকবে। এই সিসিটিভি থাকাটা কিন্তু এনশিওর করবেন। এবং সিসিটিভি আছে সেটা আপনি দেখছেন, এবং এইচএম এর ঘরে বা এইচওআই এর ঘরে আপনি একটা টিভি মনিটরে পরিষ্কার একদম লাইভ ভিডিও আপনি ফিডটা পাচ্ছেন, ভিডিও স্ট্রিম দেখতে পাচ্ছেন, সেটা মানেই কিন্তু সিসিটিভি ফাংশনাল নট নেসেসারি। সিসিটিভিতে রেকর্ডিং হচ্ছে নাকি সেটা কিন্তু চেক করবেন। ধরুন আপনি 2 দিন 3 দিন বা 7 দিন আগে কোন একটি পার্টিকুলার টাইম, সে ফর এক্সাম্পল সকাল 10টা কি 11টার সময় আপনি ভিডিও ফুটেজটা প্লেব্যাক করার চেষ্টা করবেন। যদি প্লেব্যাক করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার রেকর্ডিংটা থাকছে, মানে ওটা প্রপারলি রেকর্ডিং হচ্ছে। এই জিনিসটা কিন্তু এনশিওর করবেন। পরীক্ষার আগে আপনারা সিসিটিভি চেক করবেন যে আপনারা ভিডিও ফুটেজ প্লেব্যাক করতে পারছেন নাকি কিছুদিন আগে কোন একটা ভিডিও ফুটেজ, ধরুন 7 দিন আগে। যদি প্লে করতে পারেন কোন একটি পার্টিকুলার ক্যামেরা, ধরুন আপনার 10টা ক্যামেরা আছে, এন্ট্রান্সে আপনি চাইলেন এন্ট্রান্সে আপনি 7 দিন আগে সকাল 10টার সময় ভিডিও ফুটেজটা দেখবেন, সেটা কি দেখতে পাচ্ছেন সেটা আগে ক্রস চেক করবেন। সেটা 1 নম্বর পয়েন্ট। আরেকটা ক্রস চেক করার বিষয় হচ্ছে অ্যাবাউট সিসিটিভি, সেটা হচ্ছে সিসিটিভিতে ডেট এন্ড টাইমটা প্রপারলি সেট করা আছে নাকি। সিসিটিভি আপনার ঘরে যে টিভি মনিটর আছে তার উপরে টপ রাইট হ্যান্ড সাইডে কারেন্ট টাইম এন্ড কারেন্ট ডেটটা দেখায়, সেটা কি অ্যাকচুয়াল ডেট এন্ড টাইম দেখাচ্ছে সেটা কিন্তু ক্রস চেক করবেন। ধরুন আপনার এরকম কিছু কিছু ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে, এখন হয়তো আমি দেখছি যে এখন আমার ঘরে এইচএম এর ঘরে দেখাচ্ছে যে 1983 সন্ধ্যে 6:23। তাহলে এরকম যদি দেখা যায় তাহলে ডেফিনেটলি ওই সিসিটিভির কোনো কিন্তু তার ভ্যালিডিটি নেই, কারণ ওটা যে রেকর্ডিংটা হচ্ছে তাতে রেকর্ডিংও ভুলভাল টাইম থাকবে, তার কিন্তু কোনো লিগাল স্যাংটিটি বা লিগাল অথেন্টিসিটি নেই। ফলে আপনি কিন্তু এনশিওর করবেন যে কারেন্ট ডেট এন্ড টাইম সিসিটিভি সিস্টেমে সেভ করা আছে নাকি, মানে আজকে যদি হয় আজকে একদম কারেন্ট ডেটটা দেখাবে, whether that is visible or not, সেটা কিন্তু আপনি কারেন্ট ডেট এন্ড টাইমটা দেখাচ্ছে কিনা সেটা কিন্তু ক্রস চেক করবেন। নাহলে কারেন্ট ডেট এন্ড টাইম যদি ভুল থাকে তাহলে যদি রেকর্ডিং হয় তাহলে সেই টাইমটাও কিন্তু ভুল থাকবে, সেই রেকর্ডিং এর কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু এনশিওর করবেন অ্যাবাউট দ্য সিসিটিভি। এবার আসি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে। এখানে আপনি পরে পাওয়ার পয়েন্টে দেখবেন যে সকাল 7:30টার মধ্যে সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিকে কিন্তু কাস্টোডিয়ানের কাছে পৌঁছতে হবে সকাল 7:30টার মধ্যে, এবং ঠিক 7:30টার সময় আপনারা কিন্তু বেসিক্যালি সমস্ত কনফিডেন্সিয়াল পেপারগুলো নিয়ে কাস্টোডিয়ানের কাছ থেকে বেরিয়ে যাবেন। এবার কনফিডেন্সিয়াল পেপার হচ্ছে 3 রকম থাকবে, সেমিস্টার 4, অ্যানুয়াল সিস্টেম ওল্ড আর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি। গতবারে যেটা এআই সাহেব বললেন কাজল বাবু, গতবারে বেসিক্যালি কিছু সমস্যা হয়েছিল কাস্টোডিয়ানের কাছে, পার্টিকুলারলি পুলিশ স্টেশন, নট এট ট্রেজারি। ট্রেজারিতে স্পেস ক্রাইসিস হয়নি, কিন্তু পুলিশ স্টেশনে প্রচুর স্পেস ক্রাইসিস হয়েছিল। স্পেস নিয়ে খুব সমস্যা হয়েছিল, সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি বা যারা জয়েন্ট কনভেনার আছেন তারা প্রচুর হেল্প করেছেন আমাদেরকে। এটা বহু ডিস্ট্রিক্টেই হয়েছে। কারণ কি, গতবার কার্টেন বক্স ছিল। কার্টেন বক্স মানে বড় বড় বাক্স ছিল, বাক্সগুলোর মধ্যে একটা নীল রঙের বাক্স ছিল, তাতে হচ্ছে কোয়েশ্চেন পেপার ছিল, লাল রঙের একটা বাক্স ছিল, তাতে ওয়েমার শিট ছিল, প্লাস একটা আবার সাদা রঙের বাক্স ছিল যেটাতে আবার সেট 2 ছিল, যেটা রিজার্ভ সেট রাখা হয়েছিল। এবার ওরকম কোনো কার্টন বক্স থাকছে না,
কোন রকম কার্টন বক্স থাকছে না। এবার যেরকম ক্লথ বাইন্ডেড যে পার্সেলে থাকে, যেভাবে এতদিন হতো পরীক্ষা, সেইভাবেই থাকবে। এবং এবার আপনাদেরকে এনশিওর করতে পারি কোনো স্পেস ক্রাইসিস হবে না, ঠিক আছে। ক্লথ বাইন্ডেড পার্সেল থাকবে এবং ওএমআর শিট বা অ্যান্সার স্ক্রিপ্ট কোনোটাই কিন্তু কাস্টোডিয়ানের কাছে থাকবে না। গতবার যেটা ছিল, ওএমআর শিট বা অ্যান্সার স্ক্রিপ্ট কোনোটাই কিন্তু কাস্টোডিয়ানের কাছে থাকবে না। এতদিন যে ওল্ড সিস্টেমে যে পরীক্ষা হতো, অ্যান্সার স্ক্রিপ্ট কি কাস্টোডিয়ানের কাছে থাকতো না। ডাইরেক্টলি সরাসরি সেন্টার সেক্রেটারির মাধ্যমে একদম রেসপেক্টিভ ভেন্যুতে পৌঁছে যেত। এবারেও ঠিক তাই হবে। সমস্ত অ্যান্সার স্ক্রিপ্ট বা ওএমআর শিট যাই থাকবে সেটা সরাসরি কিন্তু ভেন্যুতে যাবে, নট থ্রু কাস্টোডিয়ান, ঠিক আছে। ফলে কাস্টোডিয়ানের ওখানে যে স্পেস ক্রাইসিসটা গতবার হয়ে গিয়েছিল, এবার কিন্তু সেটা কোনো সম্ভাবনা নেই, সেটা কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। কাস্টোডিয়ানের কাছে শুধু কনফিডেন্সিয়াল পেপার থাকবে, সেটা ক্লথ বাইন্ডেড পার্সেল হিসেবে থাকবে, এবং সেটা হচ্ছে সেমিস্টার 4, তারপর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং অ্যানুয়াল সিস্টেম ওল্ড, এই তিনটেরই থাকবে। এবার হচ্ছে এই তিনটের যেটা কাপড় দিয়ে যেটা প্যাকিং করা থাকবে তার কালারও কিন্তু আলাদা থাকবে। সে ফর এক্সাম্পল সেমিস্টার 4 তার যে ক্লথ বাইন্ডেড পার্সেল থাকবে তার কালার হচ্ছে হোয়াইট, সাদা কাপড় দিয়ে পুরো মোড়া থাকবে, পার্সেল করা থাকবে একদম সিল কন্ডিশনে। আরেকটা যেটা তার সাথে প্যারালাল হচ্ছে অ্যানুয়াল সিস্টেম ওল্ড, সেটার কালার, কাপড়ের কালার থাকবে ব্লু, ঠিক আছে, তার কালার হচ্ছে ব্লু, দুটো প্যারালাল হবে। আর সেকেন্ড হাফে মানে 1টা থেকে 2:15 হচ্ছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, সেটার কালার হচ্ছে ইয়েলো, হলুদ রঙের, ঠিক আছে। ফলে সেটা আপনি দেখেই বুঝতে পারবেন হোয়াইট, ব্লু অ্যান্ড ইয়েলো। হোয়াইট আর ব্লু হচ্ছে ফার্স্ট হাফে হবে সাইমালটেনিয়াসলি প্যারালাল, আর ইয়েলোটা হচ্ছে সেকেন্ড হাফে 1টা থেকে 2:15, ক্লিয়ার। কিন্তু আপনারা সকাল 7:30টার সময় 3 রকম প্যাকেট নিয়ে বেরিয়ে যাবেন। প্যাকেটগুলো কিন্তু অলরেডি কিন্তু সর্টেড কন্ডিশনে পাঠানো হবে, যেটা আমরা গত কয়েক বছর ধরেই পাঠাচ্ছি, গত কয়েকটা মানে প্যাকেটগুলো ডে ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, সেন্টার ওয়াইজ, ভেন্যু ওয়াইজ কিন্তু অলরেডি সর্টেড। ফলে ওই ক্লথ বাইন্ডেড পার্সেল কিন্তু খুলবেন না আপনারা, শুধু দেখে নেবেন প্যাকেটগুলো ঠিকঠাক পেয়েছেন নাকি, মানে যতগুলো সাবজেক্ট ওয়াইজ প্যাকেট থাকার কথা সেইটা পেয়েছেন নাকি, এটা পাবেন। সেটা নিয়ে এবারে কোনো সমস্যা নেই। গতবার একটু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে, এবারে সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। এবং গতবারে একদম লাস্ট মোমেন্টে পরীক্ষার আগের দিনও বহু জায়গাতে গিয়ে কোয়েশ্চেন পেপার পৌঁছেছে, কনফিডেন্সিয়াল পেপার। এবার সেটা হবে না, কনফিডেন্সিয়াল পেপার যথেষ্ট আগেই কিন্তু হাতে আপনাদের সময় থাকবে, তার মধ্যেই পৌঁছে যাবে। ফলে এইভাবে কনভেনশনাল ভাবে যেভাবে সর্টিং করি, যে ক্লথ বাইন্ডেড পার্সেলটা আপনারা খুলে কোয়েশ্চেন পেপার পলিপাউচগুলো মেলাবেন, সেটা কিন্তু করবেন না, কারণ এটা অলরেডি সর্টেড। ক্লথ বাইন্ডেড পার্সেল ইনটেক্ট থাকবে, শুধু সাবজেক্ট ওয়াইজ পার্সেলগুলো পেয়েছেন নাকি সবকটা দেখে রাখেন, ঠিক আছে। এছাড়া আর কিন্তু কিছু দেখার নেই। ফলে সেই ব্যাপারটা দেখবেন সকাল 7:30টার সময়। তাহলে 3 রকম প্যাকেট হলো, একটা হচ্ছে হোয়াইট, ব্লু অ্যান্ড ইয়েলো, 3 রকম প্যাকেট ওই কনসার্ন সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, তার আন্ডারে যে কটা ভেন্যু আছে সবার জন্য সেই প্যাকেটগুলো কালেক্ট করে গাড়ি করে বেরিয়ে যাবেন, এবং 1 by 1 একটা রুট ম্যাপ করে সেই ভেন্যুগুলোতে ডিস্ট্রিবিউট করবেন। এই ডিস্ট্রিবিউশন শুরু হবে সকাল 7:30টার সময় বেরোচ্ছেন, এবং সেটাকে কমপ্লিট করবেন সকাল 9টার মধ্যে। পজিটিভলি সকাল 9টার মধ্যে কিন্তু সেই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হবে। এবং এই ডিস্ট্রিবিউশন যখন হবে কোনো ভেন্যুতে, তার মধ্যে যেন ভেন্যুতে পুলিশ পোস্টিং হয়ে যায় সেটাও এনশিওর করতে হবে। এবং এই যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ভেন্যুতে কোয়েশ্চেন পেপার পৌঁছলো, কনফিডেন্সিয়াল পেপার, দ্যাট শুড বি রিসিভড বাই দ্য ভেন্যু সুপারভাইজার অ্যান্ড কাউন্সিল নমিনি। কাউন্সিল নমিনি অবশ্যই কিন্তু প্রেজেন্ট থাকবেন, ভেন্যু সুপারভাইজারও থাকবেন, তারা সেটাকে রিসিভ করবেন। 3 রকম কোয়েশ্চেন পেপার হতে পারে, একটা হচ্ছে হোয়াইট যেটা হচ্ছে সেমিস্টার 4, ব্লু অ্যানুয়াল সিস্টেম ওল্ড, ইয়েলো হচ্ছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি। এবার 3 রকম প্রশ্ন ওখানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর 10টার সময় পরীক্ষা শুরু হচ্ছে সেমিস্টার 4 আর অ্যানুয়াল সিস্টেম ওল্ড। এই দুটো কিন্তু হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু প্যাকেট যে পার্সেল, সেটা কিন্তু আপনারা খুলবেন হচ্ছে 9:40, ঠিক আছে। একটু আগেও খুলতে পারেন, সেটা কেন সেটা আমি পরে বলছি। 9:40, সামান্য একটু আগে 5-10 মিনিট আগেও খুলতে হতে পারে আপনাদের, সেটা কারণটা একটু বাদে বুঝতে পারবেন। তো 9:40 আপনাদের গাইডলাইনে লেখা আছে 9:40-এই খুলবেন। তো 9:40-এ সেই হোয়াইট অ্যান্ড ব্লু প্যাকেটটা খুলবেন। খুলে এবার প্যাকেটের মধ্যে পলিপাউচ আছে, কোয়েশ্চেন পেপার পলিপাউচ কিন্তু খুলবেন না। পলিপাউচগুলো 5, 10, 20, 30 মাল্টিপলে থাকবে। সেই অনুযায়ী যে রুমে যত স্ট্রেংথ
সেভাবে আপনি ইনভিজিলেটরদের কাছে দিয়ে দেবেন। কোনো ঘরে যদি 30 জন থাকে তাহলে একটা 10 একটা 20 বা যে পার্টিকুলার ডিনোমিনেশনে পাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 5 আর 10 এর ডিনোমিনেশন সব থেকে বেশি থাকবে, তার থেকে কম থাকবে 20, তার থেকেও আরো কম থাকবে 30। ঠিক আছে, 5 আর 10টা সব থেকে বেশি থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের কনফিডেন্সিয়াল প্রিন্টারকে। ফলে সেটা কমপ্লিট করবেন, হয়ে গেল। কিন্তু আপনাদের কাছে ইয়েলো প্যাকেট যেটা, সেটাও কিন্তু সকাল 9টার মধ্যে পৌঁছে যাচ্ছে। ইয়েলো প্যাকেট মানে সেমিস্টার 3 সাবজেক্ট, সেটা কিন্তু অত্যন্ত সিকিউর কন্ডিশনে ইন দ্য রুম অফ ভেনু সুপারভাইজার, যেটা কনফিডেন্সিয়াল রুম, সেটা আন্ডার লক এন্ড কি কিন্তু রেখে দেবেন এবং তার কাস্টোডিয়ান হচ্ছেন কিন্তু ভেনু সুপারভাইজার। ঠিক আছে, ভেনু সুপারভাইজারকে দায়িত্ব নিতে হবে যে তিনি কনফিডেন্সিয়াল রুমে আন্ডার লক এন্ড কি সেই ইয়েলো প্যাকেট মানে হচ্ছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, তার পরীক্ষা কিন্তু দুপুর 1টার সময়, সেই প্রশ্নপত্র কিন্তু আন্ডার সিকিউর কন্ডিশনে রেসপেক্টিভ ভেন্যুতে রাখা থাকবে এবং কোনো রকম টেম্পারিং অফ দি প্যাকেটস যাতে না হয়। ফলে ওই জায়গাটা কিন্তু স্ট্রংলি কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সে থাকবে এবং আমরা প্রয়োজন মতো কিন্তু যদি কোনো রকম কোনো অভিযোগ পাই আমরা কিন্তু সিসিটিভি ভিডিও ফুটেজ দেখতে চাইব। তার জন্যই আমি এত আগে শুরুতেই সিসিটিভির উপর আমি এমফাসিসটা দিয়েছি, কারণ এবার কিন্তু কোয়েশ্চেন প্যাকেট যেটা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি সেটা কিন্তু অনেকটা আগে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে আপনারা কিন্তু রেসপেক্টিভ ভেনু সুপারভাইজারের দায়িত্ব ওটাকে একদম সিকিউর কন্ডিশনে আন্ডার লক এন্ড কি রেখে দেওয়া, সেটা কিন্তু আপনারা রাখবেন এবং ওটা কিন্তু 12:40 সেই প্যাকেটটা খোলা হবে, খুলে আপনারা ডিস্ট্রিবিউট করবেন এবং 1টা থেকে পরীক্ষা শুরু হবে। ক্লিয়ার? একদম অপারেশনাল কোনো ইস্যুস যাতে না হয়, একদম সুন্দরভাবে যেন গোটা ব্যাপারটা যাতে অর্গানাইজ করা যায়। এবার অ্যাডমিট কার্ড সম্পর্কে আসি। অ্যাডমিট কার্ড হচ্ছে আমরা অনলাইনে ইস্যু করব ফর সেমিস্টার 4 আর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, মানে নিউ সিস্টেমে যারা রয়েছে সেমিস্টার সিস্টেম তাদের জন্য অনলাইনে ইস্যু করা হবে। কিন্তু যারা ওল্ড সিস্টেমে রয়েছে অ্যানুয়াল সিস্টেম, তাদের ক্ষেত্রে কিন্তু অফলাইনে ইস্যু করা হবে। যারা অ্যানুয়াল সিস্টেমে রয়েছে তাদের ক্ষেত্রে হার্ড কপি অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। 28শে জানুয়ারি ক্যাম্প হবে, তার থ্রু দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডগুলো পাবেন এবং ক্যাম্পের থ্রু দিয়ে আপনারা প্র্যাকটিক্যালেরও প্রশ্নপত্র আপনারা কিন্তু পাবেন। প্র্যাকটিক্যালও কিন্তু দুরকম প্রশ্ন হবে, ওটা কিন্তু আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না। প্র্যাকটিক্যালে দুরকম প্রশ্ন হবে, একটা হচ্ছে ফর দি নিউ সিস্টেম, একটা হচ্ছে ফর দি ওল্ড সিস্টেম। নিউ সিস্টেম মানে যারা সেমিস্টার সিস্টেমে আছে, সেমিস্টার 4-এ যারা পড়ছে তাদের জন্য একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে। আর যারা ওল্ড সিস্টেমে কিন্তু সবাই কিন্তু প্র্যাকটিক্যাল দেবে না, এগুলো আপনারা আমার থেকে আরো বেটার জানা উচিত। কারা দেবে? যারা হচ্ছে রেগুলার। ঠিক আছে, যারা সিসি বা স্পেশাল তারা কিন্তু প্র্যাকটিক্যাল দেবে না, তাদের প্র্যাকটিক্যাল অলরেডি হয়ে গেছে, তাদের নম্বর আপনারা অলরেডি সাবমিট করে নিয়েছেন। ঠিক আছে, বলে তারা কিন্তু প্র্যাকটিক্যাল দেবে না। যদি কেউ রেগুলার থাকে তাদের কিন্তু আপনাদের ওল্ড সিস্টেমে কিন্তু প্র্যাকটিক্যাল নিতে হবে এবং তার জন্য আমরা প্রশ্ন পাঠাবো। ফলে প্র্যাকটিক্যালের প্রশ্ন কিন্তু ওল্ড এন্ড নিউ দুটো থাকবে, সেটাও ওই 28 তারিখ যখন ক্যাম্প হবে তার থ্রু দিয়ে ডিস্ট্রিবিউশন হবে। ওটা কিন্তু কোনো রকম যেন ভুলিয়ে না যায়, মানে ওল্ড সিস্টেমকে নিউ এর প্রশ্ন দিয়ে দেওয়া হলো, নিউ সিস্টেমকে ওল্ড এর প্রশ্ন দিয়ে দেওয়া হলো, এরকম যেন না হয়। ফলে আপনাদের কাছে কিন্তু যেদিন পরীক্ষা হচ্ছে, ধরুন 12 তারিখ থেকে 27 তারিখ, তখন কিন্তু আপনারা ওই যে সকালবেলা ইয়েলো প্যাকেটটা পেলেন, যদি ওটাকে আলমারিতে রাখেন তখন কিন্তু প্র্যাকটিক্যালের প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আলমারিতে থাকবে, নিউ এবং ওল্ড, কোনটার সাথে কোনটা যেন ভুলিয়ে না যায়, ব্যাপারগুলো খেয়াল রাখবেন, কারণ অনেক কিছু আপনাদের কাছে স্টকে থাকবে। ঠিক আছে, এই ব্যাপারগুলোর সম্বন্ধে খুব কিন্তু কেয়ারফুল থাকবে। যাই হোক, এবার হচ্ছে তাহলে ওল্ড সিস্টেমের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড অফলাইন ইস্যু হচ্ছে, হার্ড কপি পেয়ে যাচ্ছেন সবাই আপনারা, ওগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দেবেন। নিউ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি ক্ষেত্রে অনলাইন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং সেটা সম্ভবত মোস্ট লাইকলি 20 জানুয়ারি 20 জানুয়ারি অনওয়ার্ডস আপনারা পোর্টালে পাবেন। ঠিক আছে, সেটা একটা সেপারেট নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশনটা খুব ভালো করে দেখবেন, সেপারেট নোটিফিকেশন বেরোবে। সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা সেই পোর্টালে লগ ইন করবেন স্কুল লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ঢোকার পর আপনারা সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে আপনারা স্টুডেন্টদেরকে দিয়ে দেবেন এবং স্টুডেন্টদেরকে অবশ্যই বলবেন অরিজিনাল যে সাইন অ্যান্ড স্ট্যাম্প আছে সেটা নিয়ে যেন পরীক্ষা দিতে আসে, তার জন্য ফটোকপি নিয়ে যেন না আসে। ঠিক আছে, ফটোকপি ইজ নট অ্যাকসেপ্টেবল, একদম অরিজিনাল যেটা সাইন অ্যান্ড স্ট্যাম্প সেটা নিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে আসতে হবে।
এই ব্যাপারটা কিন্তু স্টুডেন্টদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেবে। আরেকটা ব্যাপার স্টুডেন্টদেরকে ভালো মতো বোঝাতে হবে, এটা সমস্ত পার্টিসিপেটিং স্কুলের যারা এইচওআই আছেন বা তার রিপ্রেজেন্টেটিভ এটা ভালো করে শুনবেন। সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি দুটো কিন্তু অ্যাডমিট কার্ড আলাদা হচ্ছে, ঠিক আছে, দুটো সেপারেট অ্যাডমিট কার্ড থাকবে। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে একটি স্টুডেন্ট বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস রয়েছে, বায়োলজি রয়েছে, সে ফিজিক্সে তার পাস করতে পারেনি থার্ড সেমিস্টারে, তাহলে ফিজিক্স হচ্ছে তার সাপ্লিমেন্টারি হবে। তাহলে সে যেদিন ফিজিক্স পরীক্ষা হবে তাকে কিন্তু দুটো কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, একটা হচ্ছে সেমিস্টার 4, আরেকটা হচ্ছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি। এবং যখন যে পরীক্ষা হবে তখন সেই অ্যাডমিট কার্ড ইউজ করতে হবে। এবং দুটো পরীক্ষাতে যে এক্সাম রোল নাম্বার থাকবে, এক্সাম রোল নাম্বারও কিন্তু ডিফারেন্ট হবে। সেমিস্টার 4-এ যে এক্সাম রোল নাম্বার থাকবে কোনো একজন স্টুডেন্ট, সাপোজ আমি একজন স্টুডেন্ট, আমি ফার্স্ট হাফে সেমিস্টার 4 দিচ্ছি, সেকেন্ড হাফে আবার আমি ফিজিক্সের সাপ্লিমেন্টারি দিচ্ছি, তাহলে দুটো পরীক্ষার জন্য আমার কিন্তু এক্সাম রোল নাম্বার ডিফারেন্ট। যখন যে পরীক্ষা দেবো, আমি যখন সকালে যখন আমি পরীক্ষা দিচ্ছি 10টা থেকে 12টা, তখন আমি সেমিস্টার 4 আমার যে এক্সাম রোল নাম্বার সেটা ইউজ করবো। সেকেন্ড হাফে আমি যখন 1টা থেকে 2:15 পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি যে এক্সাম রোল নাম্বার সেটা ইউজ করবো। এই দুটো যদি গুলিয়ে ফেলি, আমি যদি সেমিস্টার 4-এ সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি রোল নাম্বার ইউজ করি, অথবা ভাইস ভার্সা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিতে এসে সেমিস্টার 4-এর আমি এক্সাম রোল নাম্বার ইউজ করলাম, তখন কিন্তু সেটাকে ট্র্যাক করা খুব ডিফিকাল্ট। বিশেষ করে সেমিস্টার 3-তে কিন্তু মেশিন ইভ্যালুয়েশন, কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন, ওটা কিন্তু কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন থাকবে না, ওটা নেক্সট ইম্পসিবল। ফলে আপনারা কিন্তু ভীষণ কেয়ারফুল থাকবেন, স্টুডেন্টদেরকে ভালো করে বোঝাবেন যে ওরা যাতে এই দুটোকে যেন কোনোভাবে কনফিউশন না করে, ঠিক আছে। যে পরীক্ষা যখন দিচ্ছে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ইউজ করতে হবে, এক্সাম রোল নাম্বারটাও কিন্তু আলাদা, ফলে ঠিক আছে। তো সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সাম রোল নাম্বার কিন্তু আলাদা, ফলে এটা কিন্তু খুব সতর্কতা রাখতে হবে। আরেকটা জিনিস, যারা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি দিচ্ছে তারা ইন জেনারেল কিন্তু ওএমআর শিটের এক্সপোজার পেয়েছে। তারা সেমিস্টার 3 তারা পরীক্ষা দিয়ে হয়তো এক বা একাধিক সাবজেক্টে পাস করতে পারেনি, তার জন্যই সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি দিচ্ছে। ফলে তারা ওএমআর শিটের এক্সপোজার পেয়েছে এবং ওএমআর শিটের ট্রেনিংটাও পেয়েছে যে কিভাবে হাউ টু ফিল আপ দ্য ওএমআর শিট। কিন্তু খুব সীমিত সংখ্যক ছাত্রছাত্রী থাকতে পারে, যেটা কনসার্ন এইচওআই আপনারা জানবেন, হেড অফ ইনস্টিটিউশন, যারা দুরকম কেস হতে পারে, যে সেমিস্টার 3-তে এনরোলমেন্ট করেছিল অথচ একটা পরীক্ষাতেও বসেনি, ছটাতেই বসেনি, বা এরকম স্টুডেন্টও থাকতে পারে সেমিস্টার 3-তে আদৌ সে এনরোলমেন্ট করেনি অথচ এখন এসে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিতে এনরোলমেন্ট করছে। এটাও কিন্তু পারমিটেড, সিস্টেম থেকে কিন্তু তাকে আটকানো হচ্ছে না। একসঙ্গে তাকে 6টা 12টা পরীক্ষা দেওয়ার কিন্তু তার অপশন রয়েছে, সে কিন্তু দিতে পারে। ফলে এই জাতীয় যদি কোনো স্টুডেন্ট আপনাদের কাছে থাকে, মানে যে সেমিস্টার 3 ফর্ম ফিল আপ করেছিল, একটা পরীক্ষাও দেয়নি, অথবা সেমিস্টার 3 ফর্ম ফিল আপই করেনি, এখন এসে ডাইরেক্টলি তার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করছে, ফলে সেই সব স্টুডেন্টদের কিন্তু ওএমআর ফিল আপ সম্বন্ধে কিন্তু কোনো এক্সপোজার নেই। তাদেরকে কিন্তু ডিটেইল ট্রেনিং কিন্তু আপনাদের দিতে হবে, যেভাবে আগে আমি বলেছিলাম সেমিস্টার 3 পরীক্ষার আগে, যে একদম ওএমআর শিটের পুরো টেমপ্লেট নিয়ে তাদেরকে ধরে ধরে প্র্যাকটিস করাতে হবে। ওখানে এক্সাম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোয়েশ্চেন পেপার বুকলেট নাম্বার লিখতে হবে, যাতে ওরা ঠিকঠাকভাবে লেখে। কিভাবে লিখতে হবে না লিখতে হবে ওই প্র্যাকটিসগুলো কিন্তু তাদের জন্য স্পেসিফিক্যালি করাবেন। এই জাতীয় স্টুডেন্ট যাদের সেমিস্টার 3 কোনো এক্সপোজার নেই, সরাসরি এসে তারা সাপ্লিমেন্টারি দিচ্ছে। ক্লিয়ার? এরকম স্টুডেন্ট কিন্তু কিছু থাকবে, আমি বলেই দিচ্ছি, এরকম স্টুডেন্ট কিন্তু কিছু আছে আপনাদের কাছে। এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে তাদেরকে কিন্তু প্রপারলি আপনারা কিন্তু অ্যাটেন্ড করবেন এবং তাদেরকে কিন্তু প্রপার প্র্যাকটিস বা ট্রেনিংটা কিন্তু দেবেন। ফলে এগুলো কিছু কিছু কথা বললাম। আপনারা সবাই গাইডলাইন পেয়েছেন, গাইডলাইন সবাই আপনারা পেয়ে গেছেন হার্ড কপি। এছাড়া সফটেও আমি কিন্তু গাইডলাইন আমাদের ওখানে দেওয়া আছে, আপনারা সফট কপি, কারণ আজকাল অনেকে সফট কপিটা প্রেফার করেন, কারণ সফট কপিটা যে কোনো সময় জাস্ট হচ্ছে মোবাইল টোবাইল থেকে অ্যাক্সেস করা যায়, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব সব কিছু থেকে দেখা যায়। ফলে সফট কপিও কিন্তু অ্যাভেলেবেল। সফট কপি আমি কিন্তু জয়েন্ট কনভেনার গ্রুপে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। জয়েন্ট কনভেনার, এডিশনাল জয়েন্ট কনভেনার তাদের কাছে আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সুদীপ বাবু এবং আশরাফকে যে আপনারা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সমস্ত একদম ডাউন দি লাইন যাতে সার্কুলেশন হয়ে যায়, মানে যাতে সফট কপি অফ দি গাইডলাইন্সটাও আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। গাইডলাইন্সে আমি যা যা বললাম মোটামুটি ভাবে সবকিছু লেখা আছে। 10টার সময় কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার শিটটা দেবেন। ক্লিয়ার?
এই জায়গাটাতে আমি একটু রিল্যাক্সেশন করছি। আপনারা 9:50 কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেবেন, ঠিক আছে? সেমিস্টার 4 পরীক্ষায়, রিমেম্বার, আবার আই রিপিট, সেমিস্টার 4 পরীক্ষাতে ঠিক 9:50 কোয়েশ্চেন পেপার দেবেন, খাতা দেবেন না। খাতা দেবেন 10টার সময়, খাতাটা অ্যান্সার স্ক্রিপ্ট দেবেন 10টার সময়, কোয়েশ্চেন পেপার দেবেন 9:50, খাতা 10টায় দেবেন, ঠিক 12টা বাজবে খাতা নিয়ে নেবেন। তাহলে ডিউরেশন অফ দি এক্সামিনেশন কত হলো? 2 ঘন্টাই থাকলো, 10টা থেকে 12টা। কিন্তু 10 মিনিট আগে আমি কোয়েশ্চেন পেপারটা দিচ্ছি, সেটা হচ্ছে অতিরিক্ত সময় দিচ্ছি পড়ার জন্য। কোয়েশ্চেন পেপারটা যাতে ওরা ভালো করে পড়তে পারে, যাতে কোন কোয়েশ্চেন করবে না করবে সেটা যাতে প্রপারলি সিলেক্ট করতে পারে, তার জন্য এক্সট্রা জাস্ট একটা রিডিং টাইম হিসেবে তাদেরকে 10 মিনিট দেওয়া হলো। 9:50 প্রশ্ন দেবেন, 10টায় খাতা দেবেন, ঠিক 12টার সময় খাতা নিয়ে নেবেন। পরীক্ষার সময় ডিউরেশন 2 ঘন্টাই থাকলো, অ্যাজ পার এক্সাম রেগুলেশন ওটা 2 ঘন্টা থাকার কথা, সেটা 2 ঘন্টাই থাকবে, কিন্তু অ্যাডিশনাল 10 মিনিটস আমরা একটা দিচ্ছি জাস্ট ফর রিডিং টাইম। ক্লিয়ার? এটা কিন্তু একদম মাথায় রাখবেন। সিমিলারলি সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, সেমিস্টার 3 নিয়েও কিছু অভিযোগ উঠেছিল, আপনারা সবাই জানেন, আপনারাই অনেকে অভিযোগ করেছিলেন। সেটা হচ্ছে সময় একটু স্কেয়ারসিটি, বিশেষ করে সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলোতে ভীষণভাবে হয়েছিল, ম্যাথস, ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি, সিএসটি, স্ট্যাটস, অনেকগুলো সাবজেক্টেই হয়েছিল, সেগুলো সবই জানি। তো যাই হোক, ওটা আপাতত যেহেতু এটা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, আমি সময়টা পরীক্ষার সময় আমি চেঞ্জ করতে পারবো না লিগালি, কারণ ওটা কিন্তু এক্সাম রেগুলেশন দিয়ে ওটা ফিক্সড। 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষার সময়, 1 ঘন্টা 15 মিনিট ওটা থাকবেই। ওটা আপাতত চেঞ্জ করা যাবে না আনলেস এন্ড আনটিল আমি এক্সাম রেগুলেশন অ্যামেন্ডমেন্ট করছি, ঠিক আছে? সেটা কিছুটা হবে, আমি আপনাদের বলে দিচ্ছি, 26-27 হয়তো হবে। বাই দ্যাট টাইম উইল গেট দ্য অ্যাপ্রুভাল ফর দ্য অ্যামেন্ডমেন্ট, সেটা হবে। কিন্তু ফর দ্য টাইমিং আমরা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিতে যেটা করব, 1টার সময় পরীক্ষা শুরু, 12:50 আপনারা ওয়েমার শিটটা দিয়ে দেবেন। প্লিজ নোট ইট ডাউন, 12:50 ওয়েমার শিটটা দেবেন, নট দি কোয়েশ্চেন পেপার। কোয়েশ্চেন পেপার ঠিক 1টার সময় দেবেন। 12:50 ওয়েমার শিটটা দেবেন, কারণ কি, ওয়েমার শিটটা ফিল আপ করতে সময়টা বেশি লাগে। ওয়েমার শিটটা ফিল আপ করতে সময় বেশি লাগে, কারণ ওখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোয়েশ্চেন পেপার, বুকলেট, সিরিয়াল নাম্বার, অনেক কিছু লিখতে হয়, গাদা সার্কেল থাকে, সেগুলোকে খুব কেয়ারফুলি ডার্কেন করতে হয়, ফলে ওগুলোতে অনেকটা সময় লাগে। আমরা এর জন্য ওয়েমার শিট ফিল আপের জন্য আমরা এক্সট্রা 10 মিনিটস দিচ্ছি, ঠিক আছে? ওয়েমার শিট ফিল আপের জন্য এক্সট্রা 10 মিনিটস দিচ্ছি, কিন্তু আপনি কোয়েশ্চেন পেপার কিন্তু এক্স্যাক্টলি একটাই দেবেন, 2:15 হবে, আপনি ওয়েমার শিটটা নিয়ে নেবেন। ফলে 1টার সময় পরীক্ষা শুরু হচ্ছে, 2:15 পরীক্ষা শেষ হচ্ছে, 2:15 বাজবে, ওয়েমার শিটটা নিয়ে নেবেন। কিন্তু আপনারা ওয়েমার শিটটা দিচ্ছেন 10 মিনিট আগে, এক্সট্রা 10 মিনিটস দেওয়া হচ্ছে ফর ওয়েমার শিট ফিল আপ, ঠিক আছে? বলে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিতে এক্সট্রা 10 মিনিটস দেওয়া হচ্ছে ফর ওয়েমার শিট ফিল আপ। এটা কিন্তু কোথাও কোনো গাইডলাইনে লেখা নেই। অ্যানুয়াল সিস্টেম হলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অ্যানুয়াল সিস্টেম হল 10টা থেকে 1:15 এই পরীক্ষা দীর্ঘদিন ধরে চলছে, 3 ঘন্টা 15 মিনিট। এখানে 15 মিনিট টাইমটা এসছেই হচ্ছে বেসিক্যালি অ্যাজ এ রিডিং টাইম। রিডিং টাইমটাকে পরীক্ষার সাথে কাপিং করে টোটাল 3 ঘন্টা 15 মিনিট হয়েছে। ওখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এক্স্যাক্ট 10টার সময় খাতা প্রশ্ন দেবেন, 1টা